চোখে মুখে হতাশার ছাপ, দুটি কিডনি নষ্ট হওয়ায় জীবন নিয়ে অনিশ্চয়তায় হিরণ। হিরণের বাবা ভিটে মাটি বিক্রি করে ছেলের চিকিৎসার জন্য ঢাকায় আসেন। চিকিৎসা শুরু করার পর মাঝপথে থেমে গেছে। ছেলের জীবন বাঁচাতে কি আর করতে পারেন তার বাবা মা, বাকিটা জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। 4 সদস্যের এই পরিবারের বড় ছেলে হিরণ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সে বাবা সামান্য একজন পান বিক্রেতা। বাবার আয়ে কোনো মতে টেনে টুনে চলে তাদের সংসার। সবকিছু মোটামুটি চলছিল, কিন্তু হঠাৎ বাত সাধে হিরণের মারাত্মক অসুস্থতা। দুটি কিডনি বিকল হয়ে যায় তার। শ্বাসকষ্ট উঠে, মাঝে মধ্যে ডায়ালিসিস না নিলে শ্বাসকষ্টটা বেশি উঠে, তখন আবার সমস্যা হয়ে যায়। অক্সিজেন নিতে হয়, ডক্টর আনতে হয়, রাত্রে চিকর বাকর করে যায় অলরেডি, যে মানে শ্বাসটা উঠলে অনেক মানে যায় যে অবস্থা, তখন আবার রাত্রেবেলায় ডায়ালিসিস করতে হয়। এরা বলছিল যে আমার ট্রান্সফারটা হবে, বললে কাগজ টাগজ সব করাইছে, তখন আমরা শরৎদিতে ভর্তি, কাগজ টাগজ মানে কাগজ টাগজ শেষ হয়েছে, এই জায়গায় ভর্তি করাইছে। এমন হঠাৎ করে ভর্তি করে 3-4 মাস রাখলো, এমন হঠাৎ করে রিলিজ দিয়ে দিয়েছে, তোমার হার্টের সমস্যা, ওই সমস্যা। তাহলে আমার দ্বিতীয়বার ভর্তি করাইলো কেন? প্রথমে একবার ভর্তি করেছে, আবার রিলিজ দিছে, আবার দ্বিতীয়বার ডিরেক্টর স্যারের আন্ডারে আমার ভর্তি করাইছে। করার পরে কিছুদিন পরে স্যারে কয় তোমার রিলিজ, এ কয় তোমার হার্টের সমস্যা, ওই সমস্যা। যদি হার্টের সমস্যা হয় তাহলে দ্বিতীয়বার কেন ভর্তি করেছে? এই বলে তোমার হার্টের সমস্যা, কিডনি স্থাপন হবে না, এই হ্যান। এই যে হার্টের সমস্যা, এটা হচ্ছে গত পরশু দিনের আগে কি তারা দেখেনি? জানি না, দেখছে এরা রাউন্ডে গেছে, ডক্টরে বলছো যে তুমিও ফিট আছো, তোমার ডোনারও ফিট, বাবাও ফিট, তোমাকে অপারেশন হবে, তোমাদেরকে আমরা খুব শীঘ্রই কেবিন নিয়ে যাব, কেবিনে নিয়ে ঈদের পরে অপারেশন করব। এখন হঠাৎ করে কালকে আইসা কয় তোমাকে রিলিজ। একই ডাক্তার। ওই ডাক্তারের নাম কি? মাহমুদুল্লাহ স্যার। মাহমুদুল্লাহ স্যার উনি হইল ডিরেক্টর স্যারের আন্ডারে, মানে উনি আমরা রাউন্ডে দেখে সবাই। যে স্যার কাল বললো যে তুমি ফিট আছো, তুমিও ফিট, তোমার বাবাও ফিট, আর ওই স্যারই আবার কালকে কয় তোমার রিলিজ, চলে যাও, তোমরা এখন আনফিট, ফিট নেই। এই আর্থিক লস হচ্ছে না, টাকা পয়সা, এই যে চিকিৎসা করছে, এগুলো লস হচ্ছে না, অনেক টাকা সব বিক্রি করে আছে। এখন কী করুম, কিছু তো করার নাই, অর্থ সম্পদ সবই তো শেষ করে লেছে হসপিটালে। এক কথায় টাকা লাগবো, টাকা আনো, সব কিছু করলাম, এখন রিলিজের। কেউ যদি আমাকে কিডনিটা তো আমার পাবাই টান করবো, এখন যদি হেরা ট্রিটমেন্ট করে আমার সুস্থ করে দেয়, আমি একটা সাফ জীবন পাবো বা কলেজে যাইতে পারবো, সব কিছু করতে পারবো। চিকিৎসার জন্য প্রথমে হিরণকে ভর্তি করা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগ নির্ণয়ের পর সেখানে নিয়মিত ডায়ালাইসিস শুরু হয় তার। শারীরিক অবস্থা পরিবর্তন হলে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় জাতীয় কিডনি ইনস্টিটিউটে। প্রথম দফায় কিছুটা সুস্থ হলেও রিলিজের পর বাড়ে অসুস্থতা, তাই দ্বিতীয় দফায় আবারও হিরণকে ভর্তি করা হয় সেখানে। দ্বিতীয় দফায় ভর্তির পর নিয়মিত ডায়ালাইসিস করা হয় হিরণকে। তারপর সিদ্ধান্ত হয় অপারেশনের। নিজের একটি কিডনি দিয়ে ছেলেকে বাঁচাতে চায় বাবা পরিমল। করা হয় স্বাস্থ্য পরীক্ষা। ডাক্তার বলেন সবই ঠিক আছে, প্রয়োজন এখন টাকার। ছেলেকে বাঁচাতে তাই আশ্রয়ের শেষ অবলম্বন বসত ভিটা বিক্রি করে টাকা জোগাড় করেন বাবা। কথা ছিল ঈদের পরে অপারেশন করে ছেলের কিডনি প্রতিস্থাপন করা হবে, কিন্তু তার হলো না। যে ছেলের জন্য সব বিক্রি করে নিঃস্ব তারা, সেই ছেলেকে চিকিৎসা না দিয়ে রিলিজ করে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখানে কিডনি হসপিটালে ভর্তি করছি, ভর্তি করার পরে স্যারে কইছে যে এখন তো পরে ফিট আছে, এখন তো টাকা পয়সার দরকার আছে, তোমার বাপের বাড়িতে পাঠাও। বাড়িতে পাঠাইতে কইছে, সেই টাইমে আবার কইলাম আপনাদের ভোট দেখিয়া জমিন আর বিক্রি করতারই নেই, যেই জমিন লাগবো 3 লাখ, এই জমিন কয় 1 লাখ, তাহলে জমিন ব্যস্তারি এই 1-2 করিয়া সেই জমিন আর ব্যস্ত আনলাম না। ব্যস্ত হইলো আমার 1 মাস পরে। 1 মাস পরে আবার আইসি, আওয়ার পরে কয় তোমাকে তো ফিট হইছে, তোমাকে এখন টাকা পয়সার দরকার আছে, তাহলে কিছু টাকা পয়সা আনো, তাহলে হেলে তোমাকে ট্রিটমেন্ট আমরা করতে পারব। কত টাকার কথা বলেছে? হেরা বলছে যে 5 লাখ টাকা লাগবে। ওরা এই যে কিডনি, 2টা কিডনি তো একবারে বিকল হয়ে গেছে, তো তারা যে 5 লাখ টাকার কথা বললো, এটা কবে এসে বললো এবং তার আগে থেকে যে চিকিৎসা দিচ্ছে সেই মানে কেমন? আপনার আশ্বিন মাসে এখানে আইয়া ভর্তি হয়েছে, আশ্বিন, কার্তিক, অর্গান, পৌষ মাসের মধ্যে কইতে আছে যে এই ঘটনা আপনাকে টাকা পয়সার দরকার আছে।
এরপর টিস্যু পরীক্ষা করাইছে নিয়ে আপনার 42,000 টাকা। হ্যাঁ এখানেই করাইছে, এনতনে করাইছে আমাকে দিয়া পিজি হসপিটালে নিয়ে করাইছে। করানোর পরে আমাকে সব টেস্ট করাইছে, সব যেমনি যা লাগছে সব করাইছে, আমরা করছি। তার নাম লিয়ে করার পরে আপনার এই পরশু দিন বেড়ে গিয়া কয় হিরণের বাবাও তো ভালো আছে, হিরণও ভালো হয়েছে, এখন আগো ট্রিটমেন্ট করা যাব, করলে ওকে হেয়ার পর দিন ট্রিটমেন্ট না মানে অপারেশন করবো আর কি। আমাকে ডাক্তারেরা বলছে কে আপনাকে কিডনি দিবেন আপনার পুতেকে, আমি কে বলছি আমার পুত বাঁচাইতে হলে আমি কিডনি দিব, ওইখানে কোনো বিকল্প নাই। কয় যে এনে তো টাকার দরকার আছে আপনার 6-7 লাখ টাকা। আমি কি স্যার আমাকে তো এরকম টাকা পয়সা নাই, জায়গা জমিন আছে অল্প কিন্তু এটুক বেচলে কয় টাকা আসবে? কয় যা আছে এয়ার ফুরি আপনারা গরিব মানুষ এয়ার ফুরি আপনার সারিয়ে নিন। এই বলার পরে এর পরে আমরা রইলাম আর কি চুপচাপ করিয়া। এরপরে এই আমার শালাবুরে কল দিলাম, শালারে কল দিছি, কই যে এরকম কল দিয়ে হেরা ডাক্তাররা বলছে আমার ঘরে নিব কেবিনে। তো যে ভালো কথা নেব। আবার হেয়ার পর দিনে কেবিনে বলে যে আমাকে লিস্ট দিয়ে দেয়। এখন ডাক্তারে বলছে যে তোমাকে রিলিজ দিয়ে দিছি, এখন তোমাকে ট্রান্সফার হইব না। ওর শরীরে দোষ আছে, কি হারে বলে কোন বলে রিপোর্ট পাইছে, সেই জন্য এখন তোমাকে লইয়া রিলিজ দেওয়া হয়ে গেছে, তোমার ট্রান্সফার হবে না। আমার জায়গা জমি যা আছিল আমি সব বিক্রি করিয়া ফেলাইছি। ডাক্তারে টাকা লাগবো, এই হেরা কিডনি পাল্টানোর জন্য আমারে বলছে টাকা আনতে, আমি টাকা লই আইছি। টাকা লইয়া আওয়ার পরে এখন আমাকে হেরা রিলিজ দিয়া দিছে। ছেলেকে বাঁচান নিয়ে মালিক হয়েছে ভগবান, মানুষের কাছে হাত পাতা ছাড়া আর উপায় নেই আমার। ভাদ্র মাসে ধরা পড়ছে আর আমি আইছি। আর পরে এইখানে তো ওইখানে 3 মাস ভর্তি করিয়া এইখানে শেষ করছি। এরা বলছে যে 5 লাখ টাকা লইয়া নামতে হইব। তারপরে আমি 5 লাখ টাকা লইয়া নামছি। নামার পরে যেমনক আমি ভিক্ষা করি হোক, 10 দুয়ার ভিক্ষা করি হোক, যেমনক আমি জোগাড় করিয়া লইছি, লইয়া টইয়া আইছি। ওরা আমার কোনো কাগজপত্র সব ওকে করছে, যেমনে যা করছে রেখাচ্ছারের লগে সব করছে। করার পরে টিস্যু সব ম্যানেজ করি। এখন আমাদের জানুয়ারি দিছে টিকলি শেষ হইব না, আমি ইয়াতে যাইতাম, পিজিতে যাইতাম। পিজিতে যাই আমি ছেলে ভর্তি করাইতাম, কিন্তু আমি যে আমার একটা জায়গা জমিন আছিল, বাড়িঘর আছিল, ওগুলি আমি বিক্রি করিয়ে লাইছি। 3 লাখ টাকা বেচি। আমার বাড়িটা আছিল আমার নামে, ওর শ্বশুরের দিনে ওই সম্পদ আমার দিছি বিয়ে করে, যে তোমার এই জমিনটা আমি দিয়ে দিলাম, তুমি এটা লইয়া থাকছো পোলান ছাড়া লিয়া। তখন তো আমার ভাগ্য হইল না, বেচে লাইছি এই ছেলে লাই বেচে টেচে। এখন আমার কালকে আমার লিস্ট দিয়াতে এইখানে শেষ হইব না, আপনি ফিজিতে যান। হেরা বলে পোলা বলে ফিট হয় না। একদিন আগেও যে রোগীর অপারেশনের জন্য পরিবারকে জানানো হয়, পরের দিনই কী কারণে হাসপাতাল কর্তৃপক্ষ হিরণকে রিলিজ করল, এ বিষয়ে কথা বলতে চাই জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুল আলমের সঙ্গে। তবে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি। সব হারিয়ে নিঃস্ব হলেও বাবার কিডনি নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় হিরণ। তার জন্য দরকার উন্নত চিকিৎসার, কিন্তু সেই চিকিৎসা থেকেই কি বঞ্চিত থাকবেন হিরণ? SI রাজ, ATN নিউজ, ঢাকা। She is free, a generous soul with many possibilities. Glaze Skin.